রাজধানীর পুরান ঢাকার ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের চেয়ারম্যান। সকালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত রাজধানীর কসাইটুলিতে দুর্ঘটনা কবলিত ভবনটি পরিদর্শনে গিয়ে তিনি কথা বলেন। এদিকে পুরান ঢাকার বাসিন্দারা বলছেন, ঝুঁকিপূর্ণ ভবনগুলো নিয়ে বছরের পর বছর সরকারের পরিকল্পনা থাকলেও কাগজ কলমে তার বাস্তবায়ন নেই ছিটেফোঁটাও। রিপোর্ট ফজলে রাব্বির। রাজধানীর লালবাগ, চকবাজার, বংশাল থানাসহ বেশ কয়েকটি থানা নিয়ে অবস্থিত পুরান ঢাকা এলাকা, যেখানে বসবাস লক্ষাধিক মানুষের। বহু বছর ধরেই অপরিকল্পিত নগরায়ন গড়ে ওঠায় তীব্র ভূমিকম্প ঝুঁকিতে আছে এলাকাটি। এরই মধ্যে গতকাল 5.7 মাত্রায় ভূমিকম্পে 7তলা ভবনের ছাদের রেলিং ভেঙে নিহত হন 3 জন। এলাকাবাসী বলছেন, পুরান ঢাকা কেন্দ্রিক নানান পরিকল্পনা নেওয়া হলেও কাগজে কলমে কিছুই বাস্তবায়ন হয় না, ফলে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করতে হচ্ছে তাদেরকে। সরকার উদ্যোগ না নিলে এটা এইভাবেই থাকবো এবং আগামীতে ভূমিকম্প আরো ভয়াবহ হতে পারে, কিন্তু এই চেয়ে আরো ক্ষতি বেশি হতে পারে। তবে এই ক্ষতিটাকে যদি রোধ করার জন্য তাহলে এখন থেকেই আপনাদের সরকার আছে, মানে সমাজ আছে বলে না, এগুলি করে একত্র হয়ে কাজ করতে হবে। একটা প্ল্যানও বাস্তবায়ন হতে দেখি নাই। শুধু আপনারা আমাদেরকে স্টেটমেন্ট নেবেন, আমরা স্টেটমেন্ট দিব, আমরা বলবো, কিন্তু করণীয় বা যারা করবেন তারাও একদিন মিটিং বসবেন, দুদিন মিটিং বসবেন, ওই ফাইলটা ওভাবে চাপা পড়ে থাকে। টাকা দিলে জায়গা বুঝছেন না, সব জায়গায় আমাদের দেশটা হলো দুর্নীতিতে এক নম্বর। আমাদের দেশটা হচ্ছে দুর্নীতিতে আসে, ঠিকই দিয়ে দিলে জায়গা বাস। এদিকে শনিবার সকালে কসাইটুলি ক্ষতিগ্রস্ত ভবনটি পরিদর্শনে এসে রাজুকের চেয়ারম্যান বলেন, পুরান ঢাকার অধিকাংশ ভবনই ঝুঁকিপূর্ণ। এ সময় ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করে কাজ শুরু করার আশ্বাস দেন তিনি। এই এলাকার কাহিনী আরও ভয়াবহ, হয়তো সেখানে দুর্ঘটনা ঘটে নাই, কিন্তু ভবিষ্যতে এর থেকে বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। কারণ দেখেন, ওইটা হয়েছে, এইটা হয়েও লোক মারা যেতে পারতো, মানে আর যদি 10 সেকেন্ড এইটা কন্টিনিউ করতো, আল্লাহ না করুক, তাহলে যে কী হইতো এটা উই ডোন্ট। তো সুতরাং এগুলো নিয়ে আমরা চিন্তা করতেছি যে কীভাবে কী করা যায়। আরেকটা কথা আপনাদের বলি, আমরা কিন্তু এই শুধু ভূমিকম্প হয়েছে দেখেই বেরোয়নি। আপনাদের মধ্যে অনেকে ছিলেন কিনা, আমরা কিন্তু 3 তারিখে এগুলো নিয়ে জাইকার সঙ্গে একটা প্রোগ্রাম করছি। আমরা কিন্তু এই ভূমিকম্প নিয়ে, স্পেশালি পুরান ঢাকা নিয়ে আমরা কাজ করতেছি, এবং পুরান ঢাকাকে আমাদের যে বিধিমালা, যে টিআই অ্যাক্টের মধ্যে কিন্তু ঢুকানো হয়েছে যে এদের জন্য কী পরিকল্পনা নেওয়া হচ্ছে। কসাইটুলি ছাড়াও পুরান ঢাকার বেশ কয়েকটি ভবনে দেখা দিয়েছে ফাটল। এলাকাবাসীর দাবি, ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করে সেগুলো অপসারণ করা হোক। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।